এত বড় বক্সটা Realme 14 Pro সিরিজ লঞ্চ হচ্ছে তার জন্য, কিন্তু এই বক্সটা আমাদের কোনো কাজের না। এইসব তো কোম্পানি পাঠায়, আমাদের আসল দরকার ফোন নিয়ে। ফোনটার কি হলো? এই ফোনটা হলো Realme 14 Pro Plus। এবার Realme 14 Pro Plus এই ফোনের মধ্যে একটা ম্যাজিক আছে। কি ম্যাজিক আছে সেটা একটু বাদে বলছি, তার আগে দেখি বক্সটায় কি কি আছে। ফোনটা তো আমরা বার করে নিয়েছি, দেখছেন। টেস্ট করতে হয় তো, এক্সপেরিমেন্ট করতে হয় তো। বক্সের উপর যথারীতি AI লেখা আছে, আমরা সেসব এখন আপাতত দেখবো না। বক্সের মধ্যে একটা ছোট বক্স, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাক কভার, কিছু কাগজপত্র, একটা সিম ইজেক্টর পিন আর একটা ফোনের হোল সিল স্টিকার। কিন্তু চার্জার কি নেই? চার্জার তো থাকতেই হবে। রিয়েলমির সেই টিপিক্যাল চার্জার, 80 ওয়াটের চার্জার, আর তার সাথে সাথে একটা টাইপ সি টু টাইপ এ কেবল। এবার ফোনটা কি হচ্ছে? Realme 14 Pro Plus ফোনের ব্যাক প্যানেলটা একটু অন্যরকম দেখতে করেছে না? এখানে একটা ম্যাজিক আছে। না সূর্যের আলো পড়ে রোদ পড়ে কালার চেঞ্জ হয় না। ম্যাজিকটা দেখাচ্ছি, তার আগে বলি এই ফোনটাই পার্ল হোয়াইট কালার ছাড়াও একটা বিকানির পার্পল কালারে এসছে, আর একটা ভেরিয়েন্ট এসছে প্রিমিয়াম ভেগান লেদারে। ভেগান লেদার তো অনেকেরই পছন্দ হয়, প্রিমিয়াম লাগে, এটা ঘটনা, তাদের জন্য সেই ভেরিয়েন্ট। আর রিয়েলমি বলছে কি জানেন তো, এই পার্ল হোয়াইট কালারটা ওশান এলিমেন্ট থেকে ইন্সপায়ার্ড। কোম্পানিতে এসব বলে, কিন্তু ঘটনা এটা যে এই যে শেলের মতো ডিজাইন, মানে চারদিকটা কার্ভ হয়ে গেছে, 8 মিলিমিটারের মধ্যে এটার থিকনেসটা আছে, জিনিসটা হাতে ধরতে গ্রিপ পেতে কিন্তু সুবিধা হচ্ছে। আর Realme 14 Pro Plus কিন্তু 13 Pro Plus এর থেকে অনেকটাই পাতলা। 13 Pro Plus 8.41 মিলিমিটারের মতো থিক ছিল, সেখানে Realme 14 Pro Plus 7.9 মিলিমিটার থিক। চারদিকে এই যে ফ্রেমটা আছে না, এটা একটা গোল্ডেন কালারের ফ্রেম করে দিয়েছে, অবশ্যই মেটাল ফ্রেম নয়। সিম স্লটের মধ্যে দুটো সিম ভরা যাবে, আর কিছু ভরা যাবে না। ডান দিকে পাওয়ার অফ অন বাটন, ভলিউম আপ ডাউন বাটন, এছাড়া নিচে টাইপ সি পোর্ট, একটা স্পিকারের গ্রিল, ওপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এছাড়া এই ফটোটা কি? এটা কি আইআর ব্লাস্টার? যাই হোক, এবার আপনাকে ম্যাজিকটা দেখিয়ে ফেলি। এখানে দেখছেন 16 ডিগ্রির নিচে ওয়াটার রাখা আছে। আসলে এখন শীতকাল তো 16 ডিগ্রির নিচে ওয়াটার পাওয়াই যাবে। তার মধ্যে এই ফোনটাকে আমরা দীর্ঘক্ষণ ধরে চুবিয়ে রেখেছি। আসলে 60 মিনিট চুবিয়ে রাখা যাবে 1.5 মিটার ওয়াটারের নিচে, বা হয়তো তারও বেশি। তার কারণ এখানে IP66, IP68, IP69 সব রকম রেটিং আর সার্টিফিকেশন রয়েছে। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার যে এই ফোনটা কিন্তু টিউভি রেডল্যান্ডের থেকে রাগেড ফোন হিসেবে সার্টিফাইড। মানে আমরা রাগেড ফোন বলতে যেরকম বুঝি, মোটা ভারী একটা বড় সড়ো ব্যাপার, এটা সেরকম নয়। অথচ এটা ডাস্ট ফ্রি, ওয়াটার ফ্রি, আর জলের তলায় শুট করা যাচ্ছে বলে এখানে আন্ডার ওয়াটার একটা শুটিং মোডও দিয়ে দিয়েছে, আমাদের কাজে লাগবে। ফোনটা কিন্তু মিলিটারি গ্রেড শক প্রুফ, মানে টুকটাক টেবিলে এদিক ওদিক পড়ে গেলে এটা ভাঙবে না বলে সার্টিফাইড। ও বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু সেই ফোনই, কালার চেঞ্জ হয়ে গেছে বলে বুঝতে পারছেন না, পার্ল হোয়াইট থেকে ভিভিড ব্লু কালার হয়ে গেছে। Realme 14 Pro Plus হলো ওয়ার্ল্ডের প্রথম কোল্ড সেন্সিটিভ কালার চেঞ্জিং ফোন। মানে এটাকে সবসময় আপনাকে জলে ফেলতে হবে এরকম না, যে কোনো ঠান্ডা জায়গায় 16 ডিগ্রির নিচে নিয়ে যাবেন, আইস প্যাক লাগাবেন, দেখবেন কালার চেঞ্জ হচ্ছে। কিন্তু এই ফোনের অন্য সব ব্যাপারে যাওয়ার আগে আমি আপনাকে দেখাবো এর ক্যামেরা হাউসিং। এর ক্যামেরার ব্যাপারেই আমরা একটু কথা বলে নিই। ক্যামেরা হাউসিং এ দেখুন 3টে ফ্ল্যাশ লাইট 3 দিকে দেখা যাচ্ছে। এরকম ডিজাইন কিন্তু সাধারণত হয় না। এটা হচ্ছে ম্যাজিক গ্লো ট্রিপল ফ্ল্যাশ, ইন্ডাস্ট্রিতে প্রথম এটা দেওয়া হয়েছে। এবার এই ফ্ল্যাশটা কতটা কাজে লাগে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি আসুন। এই লাইটে আমরা যদি নর্মাল পোর্ট্রেট তুলি তাহলে ছবি কেমন আসবে? ওকে, কিন্তু এই ম্যাজিক গ্লো লাইট দিয়ে যদি তুলি, দেখুন 3টে ফ্ল্যাশ লাইট জ্বলছে। কিন্তু এই ছবিটাই আমরা যদি একটু রেট্রো লুকে তুলতে চাই, রিয়েলমির এই আলট্রা ক্লিয়ার ক্যামেরার মধ্যে 3টে লেন্স আছে অবভিয়াসলি। একটা পেরিস্কোপিক লেন্স, সনি IMX 882 OIS পেরিস্কোপিক লেন্স, 3x অব্দি অপটিক্যাল জুম। এমনিতে আমরা জানি যে ডিজিটাল জুম করলে ছবি কিছুটা খারাপ হয়ে যায়, কিন্তু কোম্পানি এমনভাবে এটা সেট করেছে, বলছে তারা 6x অব্দি লসলেস জুম পাওয়া যাবে। এছাড়া 120x সুপার জুম সেটা তো আছে। এবার যেহেতু এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, তাই অনেক দূরের ছবি তুলতে গিয়ে একটু হাত কেঁপে গেল, ছবি ব্লার হয়ে গেল, এই ভয়গুলো থাকছে না। বিশেষ করে লো লাইটে এই প্রবলেমটা খুব হয়, যেটা এখানে কিন্তু অতটাও আমরা ফেস করি। এবার এটা এই সেগমেন্টে একমাত্র পেরিস্কোপিক ক্যামেরা দেওয়া ফোন। তো পেরিস্কোপিক ক্যামেরা দেওয়ার ব্যাপারটা আমি অ্যাপ্রিসিয়েট করব। অনেকেই বলে টেলিফটো লেন্স, পেরিস্কোপিক লেন্স কাজে লাগে না, কিন্তু আমি বলবো তারা আসলে জানে না এটা কিভাবে কাজে লাগে। তবে বাকি যে লেন্সগুলো আছে, মেন সেন্সার, সেটা নিয়ে তো কথা হলো না। সনি IMX 896 এটাতেও কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, আর এটা 24 মিলিমিটার ফোকাল লেন্থের মনে করুন। এবার এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা যখন ছবি তুলেছি, এমনিতে ছবি কিন্তু বেশ ভালোই এসেছে। বিশেষ করে আপনাকে বলবো আমি রাত্রের ছবিগুলো 2x অব্দি লসলেস জুম করা যাচ্ছে এখানে। এছাড়া পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে আলট্রা ক্লিয়ার পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাচ্ছে। 1x এ তো পোর্ট্রেট নেওয়াই যাচ্ছে, এছাড়া 2x 3x এ পোর্ট্রেট নেওয়া যাচ্ছে। 1 মিটারের বদলে 1 থেকে 2 মিটার ডিস্টেন্স দিয়ে আমরা পোর্ট্রেট তুলেছি এবং ছবি ভালো এসেছে। ছবি তোলার পর সামান্য সময় নিয়ে ইমেজটা প্রসেস হচ্ছে, তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ড একেবারে বদলে যাচ্ছে। এছাড়া এখানে খুব ইন্টারেস্টিং আরেকটা জিনিস আছে, AI স্ন্যাপশট। Realme GT7 Pro তে কিন্তু এটা আমরা দেখেছিলাম, কোনো কিছু ফাস্ট মুভ করে যাচ্ছে, সেটার আমরা ছবি তুলছি এবং সেই ছবি কিন্তু ব্লারি হচ্ছে না। আর এখানে থার্ড ক্যামেরা
আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ফ্রন্টে রয়েছে একটা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার মধ্যে আই ট্র্যাকিং অটো ফোকাস ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। বেশ কিছু ছবি আমরা তুলেছি, সেগুলো দেখে নিন। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স দিয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম, আমরা নর্মাল লেন্স দিয়ে ছবি তুললাম, টেলিফোটো লেন্স ইউজ করলাম, পোর্ট্রেট ছবি তুললাম, এমনকি সেলফি ছবিও তুললাম। সব মিলিয়ে বলতেই হচ্ছে যে ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো এসেছে, আমাদেরকে হতাশ করেনি। স্কিন কালার, ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন সবকটা জায়গায় কিন্তু অন দা পয়েন্ট। এবার ভিডিও ক্যামেরার প্রসঙ্গে চলে আসি। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, ভিডিও ক্যামেরা তো খারাপ হবে না, আপনারা বুঝতেই পারছেন। স্টেবল ভিডিও ফুটেজ পেয়েছি আমরা, কিন্তু যেটা আমাকে অবাক করেছে যে আমি খুব ভেবেছিলাম, ভয় পেয়েছিলাম, এরকম আজকাল তো বহু ফোনে আমরা দেখছি যে ফ্রন্ট ক্যামেরায় 1080p উপর ভিডিও তোলা যাচ্ছে না। দামি ফোন তাও এরকম হচ্ছে। Realme 14 Pro Plus এ কিন্তু ফ্রন্ট ক্যামেরা তো 4K 30fps এ ভিডিও তোলা যায়, অবভিয়াসলি ব্যাক ক্যামেরা দিয়েও 4K 30fps এ ভিডিও তোলা যায়। ভিডিও স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। তবে না, এই ফোনে শুধু ক্যামেরা নেই, আরো দু একটা জিনিসপত্র আছে, যেমন এখানে রয়েছে 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে আছে, তার সাথে 6000 mAh ব্যাটারি, কম্বিনেশনটা একেবারে ডেডলি। ব্যাটারির পর এবার তাহলে প্রসেসরের প্রসঙ্গে চলে আসি। প্রসেসরই তো ফোনের প্রাণ। এই ফোনে 4 ন্যানোমিটারের প্রসেসর দেওয়া হয়েছে, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর। এই যে মিডিয়াটেকের বদলে কোয়ালকমের প্রসেসর, এইটার জন্য এই ফোনটা এমনি কিছুটা এগিয়ে থাকে। এবার এই প্রসেসরটা যেহেতু TSMC তৈরি করেছে, এমনিতেই গরম হওয়ার কথা ছিল না সেটা। তার উপরে সেগমেন্ট লিডিং ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে এখানে, 6000 মিলিমিটার স্কোয়ারের 3D ভেপার কুলিং চেম্বার। এবার এই ফোনের আমরা AnTuTu বেঞ্চমার্ক স্কোর চেক করে দেখেছি, 8 লাখের উপরে আসছে। এখানে আমরা BGMI খেলে দেখেছি, বেশ স্মুথ খেলা যাচ্ছে, কোথাও ফ্রেম ড্রপ দেখতে পাইনি। তো প্রসেসরটা কেপেবল। এছাড়া COD আমরা যখন খেললাম দেখলাম 90 FPS এ কনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে। COD এমনিতে ঠিকঠাক চলছে, মোটামুটি গেম প্লের ক্ষেত্রে আমরা দেখলাম যে স্মুথ চলছে। তার কারণ অবশ্যই যেখানে UFS 3.1 স্টোরেজ টাইপ আছে, LPDDR4X RAM আছে, সাথে আরেকটা জিনিসও আছে কিন্তু অপটিমাইজেশন। এখানে সফটওয়্যার অপটিমাইজেশন রিয়েলমি যথেষ্ট ভালো করেছে। রিয়েলমি UI 6 আছে এর মধ্যে, অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স। ফোনটা 3টে ভেরিয়েন্ট এসছে, 8GB 128GB, 8GB 256GB আর 12GB 256GB। এছাড়া ডুয়াল স্টুডিও স্পিকার, ট্যাকটাইল ইঞ্জিন ইত্যাদি তো আছেই, কিন্তু যেটা নিয়ে এখনো বলা হয়নি, অর্থাৎ এই ফোনের ডিসপ্লে, সেটাতে কি আছে? ডিসপ্লে কিন্তু 6.83 ইঞ্চি, হ্যাঁ 83 ইঞ্চি, মানে বেশ বড় সড়ো একটা ডিসপ্লে, 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লেটা, 1.5K ডিসপ্লে এবং চারদিকটা হালকা কার্ভ হয়ে আছে, ভালোই লাগছে দেখতে। রিয়েলমি এটার নাম দিয়েছে কোয়াড কার্ভ ডিসপ্লে। ডিসপ্লের পিক ব্রাইটনেস কিন্তু 1500 নিটস। অবভিয়াসলি দেখতে কোনো সমস্যা নেই, সানলাইট আমরা পরীক্ষা করে দেখেছি, ঠিকঠাক দেখা যাচ্ছে। এছাড়া এই ডিসপ্লেতে ডিসি ডিমিং রয়েছে, একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর একটা পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ভালোভাবে কাজ করেছে, কিন্তু এত সবকিছুর পর এত রেটিং দিয়েছে, ফোনের ডিসপ্লে থেকে কিছু প্রোটেকশন থাকবে না সেটা হয়? এখানে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। তো সেক্ষেত্রে ওভারঅল ফোনটা আমাদের কিন্তু বেশ ভালোই মনে হয়েছে। এই দামে যথেষ্ট মজবুত, ভালো ডিসপ্লে এবং একটা ম্যাজিক্যাল ফিচার রয়েছে, কালার চেঞ্জ হবে, পারফরমেন্সও যথেষ্ট ভালো, ব্যাটারি বিশাল বড়, ফাস্ট চার্জিং আছে। রিয়েলমি UI 6 সেটা নিয়েও খুব বেশি কিছু অভিযোগ নেই। তো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু এই দামে যথেষ্ট আকর্ষণীয়। আপনার কেমন লাগলো Realme 14 Pro Plus? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর Realme 14 Pro এর ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।